হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আহ, আজকে একটা তোমাদের জন্য খুব ভালো একটা রেসিপি নিয়ে এসেছি। গোয়ার একটা ফেমাস রেসিপি, গোয়ান পমফ্রেট। ঠিক আছে, পমফ্রেট মাছ দিয়ে হয় সেটা। গোয়ান পমফ্রেট আজকে হবে রেসিপিটা। এটা নবমী স্পেশাল একটা মাছের আইটেম। তো দেখা যাক। তো গোয়ান পমফ্রেট রান্না করতে আমাদের কী কী লাগছে। তো প্রথমে পমফ্রেট মাছ তো অবশ্যই লাগবে। তো পমফ্রেট মাছটা এখানে আমি 5 পিস পমফ্রেট মাছ নিয়েছি এবং মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। ওকে, আর তার সাথে আমাদের কি লাগছে, কুচনো নারকোল আছে, 1 ইঞ্চি আদা আমি কুচিয়ে রেখেছি, দুটো এরকম মাঝারি সাইজের পেঁয়াজ আমি রাফলি চপ কেটে রেখেছি, 10 থেকে 12 কোয়া রসুন আছে, 6টা থেকে 8টা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর 10 থেকে 12টা গোটা গোলমরিচ। ঠিক আছে, আর আমাদের লাগছে তেঁতুল, পাকা তেঁতুল। এই যে পাকা তেঁতুলটা আমি এখানে জলে ভিজিয়ে রেখেছি। ঠিক আছে, আর সবার আগে আমাদেরকে কি করতে হবে, এই মিক্সির মধ্যে আমি এক এক করে এগুলোকে সব দিয়ে দেবো। গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ দিয়ে দেবো, শুকনো লঙ্কাও আমি দিয়ে দেবো। এগুলোকে একটা পেস্ট করতে হবে, মিহি পেস্ট। রসুনগুলোও আমি দিয়ে দেবো, পেঁয়াজটাও দিয়ে দেবো, সব কিছু একটা পেস্ট করে নিতে হবে। আর নারকেলটাও আমি দিয়ে দেবো। তোমরা নারকেল গ্রেট করেও দিতে পারো, মানে কোরানো নারকেল দিতে পারো। আমি নারকেলটা কুচিয়ে এবার এর সাথে পেস্ট হবে আর কি। সব কিছু পুরনো নারকেল দাও আর যাই নারকেল দাও, পেস্ট করতে হবে। এটা গোয়ার একটা রান্না, গোয়ান পমফ্রেট। এই রেসিপিটায় আর এমনি কোনো মশলা লাগবে না, এটাই হচ্ছে মেন মশলা। ঠিক আছে, এবার এটাকে আমি একটু পেস্ট করব। আচ্ছা, আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। নারকেল, পেঁয়াজ, আদা, রসুন, নারকেল, গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ সব একসাথে এখানে পেস্ট করে নিয়েছি আমি। আর পমফ্রেট মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে রয়েছে তেঁতুলের কাপ। ঠিক আছে, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। দেখো আমার গ্যাসটা জ্বলছে আর পরিমাণ মতো তেল দিয়েছি, কারণ পমফ্রেট মাছটাকে আমাকে ভাজতে হবে। বেসিক্যালি এই রান্নাটা গোয়ার লোকেরা কিন্তু কাঁচা মাছ দিয়ে রান্না করে। পমফ্রেট মাছটা কাঁচা করে রান্না করে। কিন্তু যেহেতু আমরা কলকাতার লোক, কাঁচা পমফ্রেট মাছ খেতে অসুবিধা আছে, তো সেই জন্য আমি মাছটাকে ফ্রাই করে রান্না করব। তোমরা চাইলে কিন্তু এটা কাঁচা পমফ্রেট মাছটা কাঁচা দিয়েও রান্না করতে পারো। কাঁচা পমফ্রেট মাছ দিয়ে এই রান্নাটা রান্না করতে পারো। আর আমাদের সেরকম কোনো মশলাপাতি সেরকম কিছু লাগছে না, ওই পেস্টটাই হচ্ছে মেন মশলা। সো এবারে তেলটা গরম হলে আমি মাছটা ভাজবো। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এমনিতে গোয়া বাসিন্দারা এই রান্নাটাতে তেল ইউজই করে না, খুব একদম মানে সামান্য বলতে পারো। কড়া বা ফ্রাই প্যান যেটাতে আর কি ওরা রান্না করে, সেটা জাস্ট একটা ব্রাশ করে নেয় তেলের, এরকম একটা ব্যাপার। তো আমাদের একটুখানি কলকাতার লোক যেহেতু, তো সেখানে এই জিনিসটা চলবে না, মানে ওই কাঁচা মাছ তেল ছাড়া রান্না হবে না। তো এবারে এই মাছটাকে আমি ভাজবো। দেখো আমি মাছটাকে ফ্রাই করছি। ঠিক আছে, জাস্ট আমি দিলাম, মাছটা ফ্রাই হবে। 5 পিস মাছ আমি ফ্রাই করব। 5টা পমফ্রেট মাছ আছে আমার কাছে। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আধ ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল। তারপরে ওই পেস্টটাই হচ্ছে আসল। আর কোনো সেরকম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এরকম কিছু লাগবে না, কারণ গোটা মশলা আমরা ওখানে ইউজ করেছি পেস্টটার মধ্যে। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ ঝালের জন্য। ঝালটা নিজেদের মতো দেবে। আমি অল্প করে ঝাল দিয়েছি 5টা মাছের জন্য। ঠিক আছে, তো আশা করি সবার পুজো খুব ভালো কাটছে। আজকে হচ্ছে মহাষষ্ঠী, শুভ ষষ্ঠী। তো ষষ্ঠীর দিন আমি এই রান্নাটা করছি, নবমী স্পেশাল একটা মাছের আইটেম।
তো তোমরা নবমীর দিন এটা বাড়িতে ট্রাই করতে পারো, খুব ভালো একটা রেসিপি। গোয়ার পমফ্রেট কারি, গোয়ান পমফ্রেট কারি বলতে পারো, বা গোয়ার রান্না এটা, তো গোয়ান পমফ্রেট কারি। ঠিক আছে, তো গরমটা ভালোই আছে। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে না, চলবে, কারণ পুজোর সময় বৃষ্টিটা কেউ চায় না, আমিও চাই না। খুব এনজয় করো পুজোটা। শুভ শারদীয়া। ঠিক আছে, তো মাছটা ভাজা হোক, তারপরে বাকি রেসিপিটা আমি দেখাচ্ছি। এখন আমার মাছ ভাজা হচ্ছে, আমি একটা একটা করে মাছ ভাজছি, আর গ্যাসটাকে সিম করে ভাজছি, তো একটু সময় লাগছে ওই জন্য। তো তোমরা ওরকমভাবে করবে, কেননা প্রচুর তেল ছিটকোয়, পুরো গ্যাস, ওভেন আর স্ল্যাব সব খুব নোংরা হয়ে যায়। তো সেই জন্য আমি গ্যাসটাকে সিম করে একটা একটা করে মাছ ভাজছি, তো সময় লাগছে একটু, এই হচ্ছে ব্যাপার। আর আমার কিচেনের জানলা দিয়ে দেখো পেছন দিকে একটা খুব বড় একটা পুকুর আছে, এই পুকুরটা দেখা যায় ওখান থেকে। আচ্ছা, আমার মোটামুটি মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে আর কোনো তেল দেবো না, এই তেলের মধ্যেই আমি ওই পেস্টটা দিয়ে দেবো। দেখো কি নোংরা হয়েছে, দেখেছো? এই দেখো, সিম করে আমি মাছ ভাজা ভেজেছি, গ্যাসের আগুনটাকে সিম করে দিয়ে, তারপরেও দেখো কত নোংরা হয়েছে গ্যাস। এবার আমি ওই তেলের মধ্যেই এই পেস্টটা দিয়ে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু কমানোই আছে, আর এক্সট্রা কোনো তেল দেওয়া এখানে। গোয়াল লোকেরা, প্রথমে বললাম না যে গোয়াল লোকেরা এই রান্নাটা করার সময় এই তেল ইউজই করে না। তবু আমরা যেহেতু কলকাতার লোক, একটুখানি মশলাপাতি দিয়ে পমফ্রেট মাছ খেতে পছন্দ করি, নাহলে একটা আঁচটে গন্ধ থাকে, তো সেই জন্য একটু তেল দেওয়া, এর থেকে বেশি আর তেল দেব না। এবার এই মশলাটা যতক্ষণ একটু রিডিউস হলে তারপরে আমি জল ঢালবো। এটা একটু কষা হবে, মশলাটা কষা মানে কি একটু শুকনো শুকনো হবে, তারপর আমি জল ঢালবো। আমি এই পেস্টটা, যে পেঁয়াজ আদা রসুনের যে কাঁচা গন্ধটা ছিল ওটা চলে গেছে, মশলা ভালো মতো কষে গেছে এবং রিডিউস হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিই, মিডিয়াম করে। এবারে আমি মিক্সি ধোয়া জলটা এতে দেবো। আর তেঁতুলের কাপটাও দেব, তেঁতুল গোলা জল, আর একটু হলুদ দেব, ব্যাস। আর কোনো মশলা এতে যাবে না। ঝোলটা ফুটলে আমি তারপরে মাছগুলো দেব। পরিমাণ মতো একটু নুন দেব। অ্যাকচুয়ালি ষষ্ঠী আজকে ঠিক কথা, কিন্তু ষষ্ঠী মানে আমার আজকে ভেজ, কিন্তু বাড়িতে আমার হাজব্যান্ড আছে, আমার মেয়ে আছে, আমার বাবা মা আছে, তো তাদের জন্য তো আমাকে ননভেজ করতে হবে না। তো সকালবেলায় লুচি, আলুর দম, পনিরের তরকারি সব হয়ে গেছে, সেইগুলোই আমার হয়ে যাবে। এইটা ওদের জন্য দুপুরে খাওয়ার জন্য করলাম, তো সেটা নবমী স্পেশালও হয়ে গেল। তো এবার ঝোলটা একটু ফুটবে, তারপর আমি মাছগুলো দেবো। ঝোলটা ফুট ধরে গেছে, টকবক করে ঝোলটা ফুটছে। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো।
মাছটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, কারণ পমফ্রেট মাছ খুব নরম মাছ, একটুখানি ফুটলেই আমি নামিয়ে দেবো। সো গোটা গরম মশলা কিচ্ছু দেওয়া দরকার নেই। তেঁতুলের কাপটা দেওয়া হয়েছে, নারকেল আর তেঁতুলের কাপটাই হচ্ছে মানে এর মেন আর কি মশলা। সো এবারে এটা ফুটছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর একটু ঝোলটা কমে যাবে, আমি তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। তো আমার রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার পেজটাকে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর প্রচুর প্রচুর ভালোবাসা আশীর্বাদ আমার খুব দরকার তোমাদের বন্ধুরা। তো অনেক অনেক ভালোবাসা দিও, পুজো খুব ভালো করে কাটাও। নবমী স্পেশাল গোয়ান পমফ্রেট কারি বাড়িতে ট্রাই করে দেখো, নবমীর দিন রান্না করে কেমন লাগে খেতে আমাকে জানিও, ঠিক আছে? সো আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।